নমস্কার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। যারা যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা পাননি তারা হতাশ হবেন না। যদি আপনি যোগ্য এবং এলিজিবল হন তাহলে কোনো মতেই ভেঙে পড়বেন না। হয়তো আপনার অ্যাকাউন্টের সমস্যার জন্য টাকা ঢোকেনি অথবা ডিবিটি লিঙ্ক নেই। প্রথমত ব্যাংকে গিয়ে চেক করুন আপনার টাকা ঢুকলো কি না। বাকি টাকা না ঢুকলে কী করতে হবে সেটি জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। আর অনেক কারণ আছে অন্নপূর্ণা না পাওয়ার। যোগ্য হওয়া সত্ত্বেও আগস্ট মাসে অন্নপূর্ণা নাও পেতে পারেন। বাকি যারা যোগ্য নয়, যেমন ইনকাম ট্যাক্স দিলে, মহিলারা নিজে 10,000 বেশি ইনকাম করলে এবং সরকারি চাকরি করলে তারা পাবেন না। বাকি যারা যোগ্য তারা আগস্ট মাসে কেন পেলেন না? দেখুন, যারা যারা 10 জুলাই পর্যন্ত অ্যাপ্লাই করেছিলেন তাদেরই টাকা ঢুকতে চলেছে। প্রায় 1,45,00,000 মহিলা অন্নপূর্ণা পেতে চলেছে এই আগস্ট মাসে। তাদেরই ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এই পর্যন্ত। বাকিরা পরবর্তী মাসে পেয়ে যাবেন এবং 17 থেকে 20 আগস্ট পর্যন্ত টাকা ঢুকতে থাকবে। অপেক্ষা করুন এবং ব্যাংকে ডিবিটি লিঙ্ক আছে কি না সেটি নিশ্চিত করুন। যদি 20 তারিখের পরেও টাকা না ঢোকে এবং আপনি অন্নপূর্ণার জন্য যোগ্য, তাহলে আপনি অভিযোগ করতে পারবেন। 20 তারিখের পর একটি অফিসিয়াল পোর্টাল খোলা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। সেখানে আপনি দেখতে পারবেন আপনার এলাকার কারা কারা অন্নপূর্ণা পেল এবং কারা কারা পেলেন না, এবং সেই পোর্টালেই আপনি কমপ্লেন জানাতে পারবেন যদি কোনো অযোগ্য মহিলা অন্নপূর্ণা পায় এবং কোনো যোগ্য মহিলা অন্নপূর্ণা না পায়। এই নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি বলেছেন এক ঝলকে দেখে নেই। 20 তারিখ থেকে একটি পোর্টালও চালু করছে পশ্চিমবঙ্গ সরকার। সেই পোর্টালে যদি মনে করেন যে কোনো অনুপযুক্ত লোক এই অর্থ পেয়েছে, আপত্তিও দিতে পারেন। আর আবেদন করেছেন আপনি উপযুক্ত, কিন্তু আপনার অ্যাকাউন্টে 20 তারিখের মধ্যে অর্থ ঢোকেনি, তাহলে আপনি সেখানে আপনার আপত্তিও দিতে পারেন। আমরা সেটা নিষ্পত্তিও করতে থাকব, আমাদের দপ্তর করতে থাকবে। আমরা মোট 1,80,00,000 ফর্ম পেয়েছিলাম জুন এবং জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত। গতকাল সাংবাদিক সম্মেলন করে মাননীয় মন্ত্রী, রাষ্ট্রমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী এবং সুমনা সরকার বিস্তারিত বলেছেন, আমি রিপিট করব না। উত্তর কলকাতায় 10ই জুলাই পর্যন্ত যে বাছাইয়ের কাজ হয়েছে তাতে উত্তর কলকাতায় জমা পড়া ফর্মের মধ্যে এই 7টি বিধানসভা কেন্দ্রে 76,817 জন দিদি এবং বোনের অ্যাকাউন্টে অর্থ প্রদান গতকাল থেকে শুরু হয়েছে। তাই আপনারা আজকে এখানে একটি অভিনন্দন সভা ডেকেছেন, আমি অভিনন্দন গ্রহণ করলাম।